ছোট মাছ কাটা বাছা একটু ঝামেলা, কিন্তু ছোট মাছ খেতেই দারুণ মজার হয়। আজকে রান্না করছি কাজলি মাছ। আর কাজলি মাছ এভাবে ধনেপাতা দিয়ে চচ্চড়ি করলে খেতে যে এতটা মজার হয়। আজকে কাজলি মাছ চচ্চড়ি করব। আর খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন মাছটা হাতেই মেখে রান্না করব। একটা কড়াইতে মাছ দিয়েছি, দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ ফালি, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো, টমেটো কুচি দিব একটা, মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়েছি, হাফ কাপ সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালো করে মশলা দিয়ে মাছ মেখে নিব। খুব ভালো করে মেখে নিব। আর এভাবে হাতে মেখে এই মাছটা চচ্চড়ি করলে খেতে যে এতটা মজার হয়, শুধু এই চচ্চড়ি দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। এখন পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চুলায় এখন মাছটা বসিয়ে দিব। একটু পোড়া পোড়া হবে মাছটা। আর এই মাছটা খেতে এতটা মজার হয়, অনেক দিন পরে আজকে এই কাজলি মাছ চচ্চড়ি করছি। ছোট মাছ কাটা বাছা করা একটু ঝামেলা, কিন্তু তারপরেও খেতে কিন্তু দারুণ মজার হয়। বড় মাছের থেকে ছোট মাছে ভিটামিনও বেশি থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো এই যে ঝোল শুকিয়ে যাওয়ার পরে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা জিরা গুঁড়াও দিতে পারেন, ভাজা জিরা গুঁড়া, খেতে খুব ভালো লাগবে। আর এখন সারা বছর ধনেপাতা পাওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ধনেপাতাটা নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় এই মাছের সঙ্গে। হয়ে গেছে মজাদার কাজলি মাছ চচ্চড়ি। খেতে কিন্তু ভীষণ মজার। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে চচ্চড়ি করতে পারেন কাজলি মাছ বা যে কোনো ছোট মাছ, গুঁড়া মাছ। মাঝে মধ্যে গুঁড়া মাছ খেতে খুবই ভালো লাগে। তো হয়ে গেল মজাদার কাজলি মাছ চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি মাছ খেতে যে এতটা মজার হয়। আর এই ছোট মাছ ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে, কারণ এখানে কিন্তু কাটা বাছার কোনো ঝামেলা নেই। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার পেজ ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন এবং একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।